তোমাদের সঙ্গে সুম্মা হুদনাতুন তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার ফায়াসিরুন, তোমাদের মাঝে আর খ্রিস্টানদের মাঝে চুক্তি হবে। আমাদের মাঝে আর খ্রিস্টানদের মাঝে চুক্তি হবে। কোন খ্রিস্টান? এমন খ্রিস্টান যারা রোমানীয় অর্থোডক্স খ্রিস্টানদের সঙ্গে, রোমক খ্রিস্টানদের সঙ্গে আমাদের একটা চুক্তি হবে। রাসূল বলছে ফায়াকদিরুন, এরপরে চুক্তিটা ভঙ্গ হবে। তাহতা সামানিনা গায়া, 80টা দলে বিভক্ত হয়ে যাবে। তাহতা কুল্লি খাতিন 12 আলফা, এক একটা দলের ভিতরে 12,000 করে সৈন্য হবে। ওই যে বলছিলাম স্বর্ণ দখল করার জন্য পৃথিবী মাতোয়ারা হয়ে যাবে, ফোরাতের স্বর্ণের খনি দখলের জন্য সারা দুনিয়ার ভিতরে লড়াই লেগে যাবে। ওই সময়ে ঈমান নিয়ে যারা টিকে থাকবে তাদের দাম হবে 50 জন সাহাবীর যে দাম, এইরকম দাম আল্লাহ বাড়ায় দিবেন। বলে কোন আল্লাহু আকবার। সুম্মা ফাতহু বাইতুল মুকাদ্দাস, আবার বাইতুল মুকাদ্দাস গর্জে উঠবে, আবার মুসলমান জাগবে। বাইতুল মুকাদ্দাসের বিজয় যিনি দান করবেন তিনি কে? এই যে সূর্য একটু পরে ডুবে যাবে, ঠিক এইরকম একটা সময় আল্লাহ সূর্যকে থামায় দিলেন। সূর্য থেমে যা, আমার ইউসা বিন নুন জিহাদ করছে, এখনই তুই ডুবতে পারবি না, তুই ডুবলে জিহাদ বন্ধ হয়ে যাবে। আগে ইউসা বিন নুন জিহাদে বিজয় লাভ করবে, ফিলিস্তিনের বিজয় হবে, তারপরে সূর্য তুই ডুববি। জোরে করে আল্লাহু আকবার। কি মনে করলেন মুসলমান? এই জন্য এই ফিলিস্তিনের বিজয়ের জন্য আল্লাহ পাক সূর্যকে ডুবায়া তারপরে বিজয় দিয়েছেন। এই পৃথিবীতে আল্লাহ পাক এই ভূমিকে ভুলে যাবেন না। অচিরেই যিনি হামাসকে, মুসলমানদেরকে শক্তিশালী করে বিজয় দিবেন তিনি কে? আল্লাহ। আঙ্গুলে গুনে রাখতে বলছেন। এই বাইতুল মুকাদ্দাস ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একবার বিজয় হয়েছে, সালাউদ্দিন আইয়ুবের সময় আবার বিজয় হয়েছে। আরেকটা বিজয়ের প্রতীক্ষায় মুসলমান আছে, সেদিন বেশি দূরে নয়, বাইতুল মুকাদ্দাস আবার বিজয় হবে ইনশাআল্লাহ। কত বড় গাফেল আমি আপনি হয়ে গেছি, কত বড় গাফলতির ভিতরে আমি আপনি ঘুমায় আছি। আজকে তাকায় দেখেন আমার ফিলিস্তিনের দিকে। ৭৬টা বছর ধরে ফিলিস্তিনের মুসলমানগুলো মার খেয়ে যাচ্ছে, দুঃখে দুঃখে মুসলমান মরছে ফিলিস্তিনে। একদিন দুই দিন না, ৭৬টা বছর ধরে আমার মুসলমানদেরকে অভিশপ্ত ইহুদিরা মারতেছে। তাকায় দেখেন সিরিয়ার দিকে 12টা বছর ধরে মুসলমান মার খেতে খেতে দেওয়ালে পিঠ থেকে গেছে। 36টা দেশের ভিতরে, 36টা দেশের ভিতরে লড়াই চলছে। 36টা দেশের ভিতরে লড়াই চলছে। তার ভিতরে আমার দেশে যিনি আমাদেরকে অনেক অনেক গুণ ভালো রেখেছেন তিনি কে? দায়িত্ব ভুলে মুসলমান গাফিল হয়ে গেছে। ফিলিস্তিনের সঙ্গে আমার সম্পর্ক কেমন হওয়ার কথা? বুনিয়ানুল মারসুস, সীসা ডালা প্রাচীরের মতো হওয়ার কথা। আমার মুসলিম ভাই যখন ফিলিস্তিনে মরবে, আমার জীবনটা তার জন্য দিয়ে দেওয়ার কথা। শরীরের একটা অঙ্গের ভিতরে ব্যথা পেলে যেমন সারা শরীরের ভিতরে ব্যথা লাগে, হাত কেটে গেলে মাথা পর্যন্ত খবর হয়ে যায়। আজকে যদি আমি মুসলমান সজাগ থাকতাম, মুসলমান হয়ে ফিলিস্তিনের কোন মুসলমানের পক্ষে কথা না বলে ইহুদিদের পণ্য কোনোদিন আমি গ্রহণ করতে পারতাম না, ঠিক কিনা বলে? আজকে আমি গত 2 দিন আগেও দেখলাম, ফজরের নামাজ পড়ে গেছে একটা হোটেলে খেতে। সেই হোটেলে গিয়ে আমি অবাক হয়ে গেছি। আমি জিজ্ঞাসা করলাম, এই যে কিনলে পানি আপনি রাখছেন, এইটা ছাড়া অন্যগুলা চলে না? হুজুর, এটা তো কোনো অসুবিধা নেই,
আমি বললাম এটাও তাদের ফান্ডিং, এটাও তাদের ব্র্যান্ডিং, এটার টাকা তারা পায়। আমি মুসলমান, আমার টাকা ইহুদিদের কাছে যাবে, ওই অর্থায়নে আমার মুসলমানকে মারবে। মুসলমান এইরকম ঘুমন্ত জাতি হতে কোনোদিন পারে? এই বিবেকহীন মুসলমান হওয়ার কারণে আজ আমরা মুসলমানরা মার খেয়ে যাচ্ছি। আমার মিডিল ইস্টের ভিতরে পেপসি, 7 আপ এত পরিমাণ তারা খায়, পানি পর্যন্ত এত পরিমাণ খায় না যেই পরিমাণ পেপসি লাগে। অবাধে তাদের পণ্যগুলো চলছে, আর ওই টাকাগুলো দিয়ে মুসলমানের বুকের ভিতরে গুলিগুলো মারছে। আজকে যদি বিবেক জাগ্রত না হয়, সময় বেশি দিন বাকি নেই, আমাদের উপরও আঘাত আসবে। এই বদ্বীপের মতো ছোট্ট একটা দেশ আমার বাংলাদেশ, চতুর্দিকে অন্যান্য ধর্মাবলম্বীরা বসা, আমার দেশটার ভিতরে মুসলমানদেরকে দিয়ে হৃদয়গুলা আবেগ দিয়ে, দিনের ভালোবাসা দিয়ে তিনি ভরপুর করে রেখেছেন। তিনি কে? এবার হাদিস দিয়ে একটু দেখাই কি পরিমাণ গাফলতির ভিতরে আমি আপনি ঘুমাচ্ছি। 1 নম্বর হাদিস শুনুন, আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, এই দুনিয়া ততক্ষণ পর্যন্ত শেষ হবে না। এই দুনিয়াকে আল্লাহ পাক ততক্ষণ টিকায় রাখবেন ইল্লা আলা হুসানাতিন মিনান নাস। এই পৃথিবীর ভিতরে মানুষ নিকৃষ্ট হতে থাকবে। চরিত্র বলতে মানুষের মধ্যে কিছুই খুঁজে পাওয়া যাবে না। মানুষ বেহায়া হয়ে যাবে, নির্লজ্জ হয়ে যাবে, চরিত্রহীন লম্পট মানুষগুলা হয়ে যাবে। ঠিক কিনা বলে? এখনকার সময়ে মানুষের লজ্জা আছে। বুড়া বুড়া মানুষ টিকটক করে নাচানাচি লাফালাফি করে, দেখছেন না বুড়া? এক বুড়া দেখি দাড়ি দেখিয়েছে, পুরা দাড়ি লাল, এলা পর্যন্ত টিকটক করে। রাসূল বলছেন কিয়ামতের আগে হুসানাতিন মিনান নাস, সবচেয়ে নির্লজ্জ বেহায়া হবে মানুষ। একটা কুকুরের লজ্জা আছে, কিন্তু মানুষ এখন এরকম নির্লজ্জ হয়ে গেছে, বেহায়া হয়ে গেছে। কুকুরের চাইতে বেশি নির্লজ্জ আর বেহায়া করা মানুষের মধ্যে বেড়ে গেছে। ঠিক কিনা বলেন? গতকালকে দেখলাম বাংলাদেশের তথাকথিত অনেকের কাছে যারা ফেমাস, অনেকের যারা রোল মডেল, এরকম এক নায়িকার জীবনীতে এতদিন পরে বেরিয়েছে, তার স্বামীও আছে, সন্তানাদিও প্রায় বড় হয়ে গেছে। এই যে কয়দিন পরে পরে এইগুলো বের হয়, আপনারা বুঝেন না মানুষ কত নির্লজ্জ, কত বেহায়া হয়ে গেছে। সরম বলতে এখন মানুষের ভিতরে কিছু। আগের দিনে মহিলারা দেখা যেত সলাতুল মাগরিবের সময় বলে একটু ঘুমটা টান দিয়ে দিত, দেখছেন না আপনারা? অনেক দেয়নি কিসের ঘুমটা? আসলে ঘুমটা টান দেওয়া কিন্তু দায়িত্ব। দায়িত্ব হচ্ছে কুলু মিসলা মা ইয়াকুলুল মুআজ্জিন। মুআজ্জিন যেমন যেমন বলে আপনি মুআজ্জিনের মতো করে বলেন। সওয়াব হলো এটা, যত মানুষ মুয়াজ্জিনের ডাক শুনে মসজিদে আসবে, একটা সওয়াব মুয়াজ্জিনও পাবে, আপনার আমল নামে আল্লাহ যোগ করে দিবে। ধরে করে সুবহানাল্লাহ। এবার আসেন আমার ভাইরা, 2 নম্বর আরেকটা হাদিস শোনাই। লা তাকুমুস সাআ, ততক্ষণ পর্যন্ত এই পৃথিবী আল্লাহ তাআলা শেষ করবে না। ইয়াতাসাফাদু ফিত তরিক তাসাফুদাল হাবিব, রাস্তার ভিতরে নির্লজ্জতা বেহায়াপনা বেড়ে যাবে। পশু যেইভাবে রাস্তার মধ্যে যৌন সঙ্গম করে, ঠিক তেমনি দুনিয়ার শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ পর্যন্ত বেহায়া হয়ে যাবে, প্রকাশ্যে যৌন সঙ্গমে লিপ্ত হবে। আজকে তাকায় দেখে আমার দেশের আলেম ওলামা যদি সজ্জান না থাকতো,
রাস্তায় রাস্তায় অবাধ্য অনশন অন্যান্য দেশের মতো এই দেশও শুরু হয়ে যেত, ঠিক কিনা বলে? এই দেশের শুরু না হওয়ার পিছনে একটাই কারণ, আলেম ওলামা এখনো সোচ্চার আছে। সোচ্চার থাকার পরও একটু নজর করে দেখেন, যদি কেউ বলে হে প্রভু আমার জ্ঞান বাড়িয়ে দাও, এর মধ্যে দোষের কি আছে? হিন্দু কোন ব্যক্তির কাছে এটা দোষ নয়, খ্রিস্টানের কাছে এটা দোষ নয়, বৌদ্ধের কাছে এটা দোষ নয়। গুটি কয়েক নাস্তিক এটা সহ্য করতে পারে নাই, ঠিক কিনা বলে? এই প্রভু আমার জ্ঞান বাড়িয়ে দাও, এই লোগোটা পর্যন্ত উঠিয়ে দিল। এই যে উঠায় দেওয়ার ষড়যন্ত্র গুলা করছেন, এটা একটা গাফলতি। কিয়ামতকে আপনারা দেখে আনতেছেন, আযাব গুলা দেখে আনতেছেন। আইয়ুর ফালের জ্ঞান উঠে যাবে। আগের লোকেরা জ্ঞানী ছিল, তারাই কথা কোরআনের আয়াতকে এখানে রেখেছিল। লোগো থেকে যারা কোরআনের আয়াতটাকে বাদ দিলেন,